Good morning, everyone. Welcome all of you to my platform Excellence Your Destination. সহজ উপায়ে সর্বাঙ্গীন ইংরেজি শেখার প্ল্যাটফর্ম Excellence Your Destination. তোমাদের সকলকে আমি স্বাগত জানাই। আজকে আমাদের সাবজেক্ট প্রোনাউন। প্রোনাউন। নাও আমরা নাউন শেষ করেছি। Noun was the first parts of speech that we had learned. আমরা নাউন শিখেছি, এবারে আমরা শিখব প্রোনাউন। এই প্রোনাউন কাকে বলে এবং কেন প্রোনাউনের প্রয়োজন হলো সেটা বোঝানোর জন্য আমি কয়েকটা সেন্টেন্স তোমাদের সামনে লিখছি। ধরো ফর এক্সাম্পল, রাজু একটা ছেলের নাম, টেক্স এ glass of milk every morning. ঠিক আছে, রাজু এক গ্লাস দুধ নেয় প্রতিদিন সকালে। রাজু টেক্স এ গ্লাস অফ মিল্ক এভরি মর্নিং। দেন রাজু গোস টু দ্য স্টাডি রুম। নেক্সট হচ্ছে দেন রাজু goes to the স্টাডি রুম। ঠিক আছে, সকালবেলা দুধ নেওয়া হয়ে গেছে, নিয়ে এবারে স্টাডি রুমে চলে গেছে। দেন রাজুস ফ্রেন্ডস কাম টু মিট রাজু অ্যাট 10 o'clock। এবারে কি ঘটছে, রাজুস ফ্রেন্ডস কাম টু মিট রাজু at 10 o'clock। 10টার সময় রাজুর বন্ধুরা রাজুর সাথে দেখা করতে আসে। রাজু ডিসকাসেস ডাউটস উইথ রাজুস ফ্রেন্ডস। তখন রাজু ডিসকাসেস আলোচনা করে ডাউটস উইথ কাদের সাথে না, রাজুস ফ্রেন্ডস। দেখো এই যে কটা আমি সেন্টেন্স লিখলাম, রাজু টেক্স এ গ্লাস অফ মিল্ক এভরি মর্নিং, দেন রাজু গোস টু দি স্টাডি রুম, রাজুস ফ্রেন্ডস কাম টু মিট রাজু, রাজু ডিসকাসেস ডাউটস উইথ রাজুস ফ্রেন্ডস। 1 2 3 4 5 6 জায়গায় রাজু 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 রাজু। এবার রাজুর জায়গায় ধরো ওর নাম পালো পিল্লে, ভেলু পিল্লে, মাধবন পিল্লে। এবার এভরি টাইম ইউ রাইট পালো পিল্লে, ভেলু পিল্লে অ্যান্ড মাধবন পিল্লে টেক্স এ গ্লাস অফ মিল্ক এভরি মর্নিং, দেন পালো পিল্লে, ভেলু পিল্লে, মাধবন পিল্লে গোস টু দ্য স্টাডি রুম, দেন দেয়ার ইজ নো ডিসেন্সি ইন দি ইংলিশ ল্যাঙ্গুয়েজ। এই যে বারবার একটি নাম এসে যাচ্ছে, এইটা আমরা চাইছি না, তার জন্যই প্রোনাউনের অবতারণা। উই ইউজ প্রোনাউন ইন প্লেস অফ নাউন। নাউনের জায়গায় প্রোনাউন ব্যবহার করা হয় টু অ্যাভয়েড রিপিটিং এ নাউন ওভার অ্যান্ড ওভার এগেন। একটা নাউনকে বারবার রিপিট করা, একে অ্যাভয়েড করবার জন্য আমাদের প্রোনাউনের অবতারণা। ঠিক আছে, সো প্রোনাউন রিপ্লেসেস নাউন। ওকে, এই সেন্টেন্সটাকে যদি আমাদের সুন্দর বানাতে হতো, তাহলে এই রাজুর জায়গায় আমরা কি করতাম, রাজু টেক্স এ গ্লাস অফ মিল্ক এভরি মর্নিং, দেন হি ইজ এ প্রোনাউন। দেন, কারণ রাজুর পরিবর্তে এটা ব্যবহার হয়েছে, এই জন্য হলো প্রোনাউন। দেন হি মানে সে, গোস টু দি স্টাডি রুম, তখন সে স্টাডি রুমে যায়। রাজুস ফ্রেন্ডস কাম টু মিট রাজু অ্যাট 10 o'clock। রাজুস ফ্রেন্ডস না, এর বদল লিখতে হবে হিজ ফ্রেন্ডস, HIS হিজ। হিজটা হচ্ছে একটা প্রোনাউন। তো হিজ ফ্রেন্ডস কাম টু মিট হিম। এই যে কোথায় হিজ, কোথায় হিম, কোথায় হি, এইগুলো শেখানোর জন্যই আমাদের এই চ্যাপ্টার। কোথায় কোনটা বসবে, কোথায় কোনটা বসবে না, একেবারে জলের মতো পরিষ্কার করে দেব। বাট ইউ আন্ডারস্ট্যান্ড দ্যাট রাজু শব্দটা বারবার করে রিপিট করা, সেটা একটি কথা হচ্ছে, কিছুক্ষণ কথা হচ্ছে, বারবার একটি নাম উল্লেখ করা, এই রিপিটিং এভরি টাইম ওভার অ্যান্ড ওভার এগেইন,
এটা ইংলিশ ল্যাঙ্গুয়েজের ডিসেন্সিকে খর্ব করে, তাই ওর বদলে প্রোনাউনের অবতারণা। প্রোনাউন রিপ্লেসেস নাউন, নাউনের জায়গা নেয়। Raju takes a glass of milk every morning, then he goes to the study room. His friends come to meet him at 10 o'clock. Raju discusses মানে he discusses doubts with his friends. ঠিক আছে, এইগুলোকে বলে প্রোনাউন। তাহলে প্রোনাউন আমরা যেটা বলতে পারি, প্রোনাউন ইজ ইউজড ইন প্লেস অফ নাউন টু অ্যাভয়েড রিপিটিং এ নাউন ওভার অ্যান্ড ওভার এগেন। আমরা এটা আমি মুছে ফেলছি, এটা তো একটা এক্সাম্পল দিয়েছিলাম। এবার আমার ডেফিনিশন নেব। ডেফিনিশন ইজ ভেরি সিম্পল। প্রোনাউন রিপ্লেসেস নাউন টু অ্যাভয়েড রিপিটেটিভ অকারেন্স অফ নাউন ওভার অ্যান্ড ওভার এগেন। নর্মালি কি হয়, কোনো প্রপার নাউন, ধরো কোনো নামটাকে বলে প্রপার নাউন। রাজু হোক, কবিতা হোক, সীতা হোক, গীতা হোক, মিঠু হোক, দিস অল আর নেমস অ্যান্ড দে আর নোন অ্যাজ প্রপার নাউন। এই প্রপার নাউনগুলোকে রিপ্লেস করে প্রোনাউন। ওকে, তাহলে আমরা লিখব উই ইউজ প্রোনাউন ইন প্লেস অফ নাউন টু অ্যাভয়েড রিপিটিং এ নাউন ওভার অ্যান্ড ওভার এগেন। তো আমি এটা মুছে ফেলছি, তারপরে আমি লিখছি প্রোনাউন আমি কাকে বলবো। এবং একটা ব্যাপার তো দেখেছো যে কোনো পার্সন তাকে রিপ্লেস করবার জন্য আমরা এখানে প্রোনাউনের ইউজ করেছি। ঠিক আছে, প্রোনাউন্স replaces noun in order to avoid a repetition of noun over and over again. প্রোনাউন্সের দুটো ফর্মই হয়, সিঙ্গুলার অ্যান্ড প্লুরাল। সিঙ্গুলার মানে এক, অর্থাৎ যদি আমার কথা বলি আমি একা, আমি হলাম সিঙ্গুলার। কিন্তু ধরো রাম, শ্যাম, গোপাল, কবিতা সবাই এক জায়গায় দাঁড়িয়ে আছে, তখন ওরা কি বলবে? উই, আমরা। তাহলে আমি আর আমরা, আমি হলো সিঙ্গুলার আর আমরা হলো প্লুরাল। তুমি, ইউ, একজন, সে হলো সিঙ্গুলার। কিন্তু তোমরা সবাই, ইউ অল, তখন হয়ে গেল প্লুরাল। তা সিঙ্গুলার আর প্লুরাল মানে, সিঙ্গুলার মানে হচ্ছে এক আর প্লুরাল হচ্ছে একের অধিক। এই ব্যাপারগুলো তো আমি নাউন পড়ানোর সময় তোমাদের পড়িয়েছি, ফলে এটা নিয়ে আমাকে আবার রিপিট করবার দরকার নেই। তোমরা অলরেডি জানো যে সিঙ্গুলার অ্যান্ড প্লুরাল কি ব্যাপার। ঠিক আছে, তো প্রোনাউন্স ক্যান বি ইউজড ইন সিঙ্গুলার অ্যান্ড প্লুরাল ফর্মস। তো আমি 1 নম্বর পয়েন্ট, pronouns can be used as singular and plural forms. ঠিক আছে, এবারে pronouns are classified depending upon their functions. pronouns এর ফাংশন অনুযায়ী তাদের ক্লাসিফাই করা হয় ইন্টু ভেরিয়াস টাইপস। সো প্রোনাউন্স আর ক্লাসিফাইড, আলাদা আলাদা ক্লাস করে নেওয়া হয়েছে। প্রোনাউন্স আর ক্লাসিফাইড ইন্টু ডিফারেন্ট টাইপস, অনেকগুলো টাইপের প্রোনাউন রয়েছে। প্রোনাউন্স আর ক্লাসিফাইড ইন্টু ডিফারেন্ট টাইপস ডিপেন্ডিং upon their function. Okay, depending upon their functions. এবারে একটা তো আমরা জানলাম হোয়াট ইজ প্রোনাউন, দ্য ডেফিনিশন।
যে প্রোনাউনটা রিপ্লেসেস নাউন। কেন রিপ্লেস করছে? ইন অর্ডার টু অ্যাভয়েড রিপিটিং অফ নাউন্স ওভার অ্যান্ড ওভার এগেন। ঠিক আছে, বারবার নাউনের অকারেন্সকে অ্যাভয়েড করবার জন্য প্রোনাউনের অবতারণা। তারপরে আমরা বলছি প্রোনাউন্স ক্যান বি ইউজড ইন সিঙ্গুলার অ্যান্ড প্লুরাল ফর্মস, দুটো ফর্মেই প্রোনাউনকে ইউজ করা যায়। তারপরে বলছি প্রোনাউন্স আর ক্লাসিফাইড ইন্টু ডিফারেন্ট টাইপস ডিপেন্ডিং আপন দেয়ার ফাংশনস। এবারে কি কি টাইপ, কতগুলো প্রোনাউন্স আছে দেখো, there will be 11 different types of pronouns, সেইগুলো আমি এবারে লিখছি। ঠিক আছে, এটা মুছে ফেলছি। প্রোনাউন চ্যাপ্টারটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, দিস ইজ এক্সস্টিভ, একটু বড় অ্যান্ড সো ইম্পর্টেন্ট যে কম্পিটিটিভ পরীক্ষায় প্রায়শই এর সাথে কোশ্চেন থাকে। আমি এই যে পড়াচ্ছি, হয়তো আজকে কভার হবে কিনা জানি না, আজকে বা কালকে, ইউ উইল সি আমি ওই কোশ্চেন নিয়ে আসবো যেগুলো কম্পিটিটিভ পরীক্ষায় আসে, হায়ার ক্লাসেসে আসে, সেই ধরনের কোশ্চেন, স্পট দিয়ে এরর, কোথায় এরর হবে এবং কীভাবে কারেক্ট করতে হবে সেগুলো আমি দেখাবো। ফলে দিস ভেরি ভেরি ইম্পর্টেন্ট, রাইট ফ্রম দ্য বিগিনিং পুট ইউর অ্যাটেনশন হার্ট অ্যান্ড সোল, তোমার অ্যাটেনশন পুরোপুরি লাগাও এটার উপরে। ঠিক আছে, এবারে আমরা লিখব হোয়াট আর অল ডিফারেন্ট টাইপস অফ প্রোনাউন্স। প্রথমেই হচ্ছে পার্সোনাল প্রোনাউন। ঠিক, পার্সোনাল প্রোনাউন কি? পার্সোনাল প্রোনাউন সেটা আমি ডিসক্রাইব করব তোমাদের। আর নাউন করবার সময় তোমরা পজিটিভ নাউন শিখেছিলে, মানে মালিকানা থাকলে যেটা হয়, হ্যাঁ, রামস কার, এরকম ধরনের হয়েছিল, ঠিক তেমনি পজিটিভ প্রোনাউন আছে। ঠিক আছে, পজিটিভ প্রোনাউন। আচ্ছা, তোমরা স্ক্রিনশট নিচ্ছ তো? স্ক্রিনশট নিয়ে তোমাদের মোটা কপিতে লিখে ফেলছো তো, একটা গ্রামার বই বানিয়ে ফেলছো তো? দেখো, আমি তো তোমাদের যা বলছি তোমরা ওই ভিডিও চালিয়ে ওগুলো শুনলে তোমাদের পরিষ্কার হয়ে যাওয়া উচিত। ইনকেস পরিষ্কার যদি না হয় আমাকে লিখে জানিও, আমি নিশ্চয়ই তোমাদের প্রবলেম সলভ করব। থার্ড হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন। রিফ্লেক্সিভ প্রোনাউন গ্রামার বইতে পেয়ে যাবে, বাট দি এক্সপ্লানেশন দ্যাট উই মেক ফেস টু ফেস, তোমরা যেটা আমার কাছ থেকে শুনছো, তাতে করে ইউ শুড হ্যাভ এ বেটার আন্ডারস্ট্যান্ডিং। মানে পড়ে যতটা বুঝবে তার থেকে আলোচনার মাধ্যমে আরও বেশি বুঝবে, এই জন্য আমি তোমাদের লিখছি, বলছি। ঠিক আছে, এমফ্যাটিক প্রোনাউন, এমফ্যাটিক প্রোনাউন। তাহলে আমরা চারটে দেখলাম: পার্সোনাল প্রোনাউন, পজেসিভ প্রোনাউন, রিফ্লেক্সিভ প্রোনাউন, emphatic pronoun, indefinite pronoun. Now next will be our indefinite pronoun. সব কটা সম্বন্ধে আমি কিন্তু ডিটেলে আলোচনা করব যাতে তোমাদের আর কোনো ডাউট না থাকে। Then we have a reciprocal pronoun. Reciprocal pronoun. Reciprocal pronoun. After reciprocal pronoun, we have demonstrative pronoun. Demonstrative pronoun. দেখেছো কত ধরনের প্রোনাউন হতে পারে? ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। এগুলো সব সম্বন্ধে যখন আমরা ডিটেলে আলোচনা করব তখন তোমাদের কাছে জলের মতো হয়ে যাবে। শুরুতে নামগুলো শুনে ভয় পেয়ে যেও না, আমি আছি তো, তাই না? দেন উই হ্যাভ নাম্বার 8 ইজ রিলেটিভ প্রোনাউন। রিলেটিভ প্রোনাউন। আর নাম দেখেই কিন্তু ওর মানে বের করে ফেলো না, অনেক ব্যাপার আছে, আমি বলবো, পার্সোনাল প্রোনাউন সম্বন্ধে বলবো। রিলেটিভ প্রোনাউন। Then we have interrogative pronoun. Interrogative pronoun. Interrogative pronoun. Then emphasizing pronoun. Then
emphasizing pronoun. 11 exclamatory pronoun. ওকে, এই 11টা টাইপ প্রোনাউন সম্বন্ধে আমরা ডিটেল স্টাডি করব, বাট কয়েকটা প্রোনাউন ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, লাইক পার্সোনাল প্রোনাউন, পজিটিভ প্রোনাউন, রিফ্লেক্সিভ প্রোনাউন। ওকে, তো যখন আমরা ডিটেলে আলোচনা করব তখন তোমরা বুঝতে পারবে কোনটা কেন বেশি ইম্পর্টেন্ট। দেখো, গ্রামারে এইরকমভাবে কোনো ইম্পর্টেন্ট কিছু হয় না, এভরিথিং ইজ ইম্পর্টেন্ট। ইফ ইউ ডু নট নো সামথিং, ইউ আর মিসিং আউট এভরিথিং। তার কারণ তোমরা বিল্ডিং বানানোর সময় পরপর ইট দিয়ে সাজিয়ে তো একটা দেওয়াল হবে, একটা জায়গায় যদি তুমি কয়েকটা ইট না দাও তো দ্যাট উইল বিকাম উইক এবং একদিন ভেঙে পড়ে যাবে। তো ফলে এই যে 11খানা প্রোনাউন, সেই 11টা প্রোনাউন প্রথমে তোমরা এগুলো পড়ে বাই হার্ট করে ফেলবে। পার্সোনাল প্রোনাউন, পজেসিভ প্রোনাউন, রিফ্লেক্সিভ প্রোনাউন, এমফ্যাটিক প্রোনাউন, ইনডেফিনিট প্রোনাউন, রেসিপ্রোকাল প্রোনাউন, demonstrative pronoun, relative pronoun, interrogative pronoun, emphasizing pronoun and exclamatory pronoun. Right? নোট করো, স্ক্রিনশট and নোট ডাউন। আমি এটা মুছে ফেলছি। So ours is a classroom at your house. আমাদের যেটা, এটা ক্লাসরুম, তোমাদের ঘরে পৌঁছে গেছে আমার ক্লাসরুম। সেইখানে বসে তোমরা কিন্তু আমার ক্লাস দেখছো, অ্যাজ ইফ আই এম দেয়ার উইথ ইউ। ঠিক আছে? ওকে, তোমরা দেখেছো যে আমি 11 রকম প্রোনাউনের নাম লিখেছি। তার মধ্যে প্রথমটা হলো পার্সোনাল প্রোনাউন, এবং এক্সামিনেশন পয়েন্ট অফ ভিউ, বি ইট এ স্কুল অর এনি কম্পিটিটিভ এক্সামস, এই টপিকটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই প্রোনাউনের চ্যাপ্টারটাই খুব ইম্পর্টেন্ট। তো আমি তোমাদের ধাপে ধাপে পার্সোনাল প্রোনাউন বলতে যে শেষের দিকে বেশ কিছু কোশ্চেন আমি নিয়ে আসবো, যেগুলো স্কুলে এবং কম্পিটিটিভ পরীক্ষায় করা হয়, আর তার ট্রিক্সগুলো আমি তোমাদের বলবো, হাউ টু সলভ দোজ প্রবলেমস। লেট আস ফার্স্ট লার্ন পার্সোনাল প্রোনাউন। পার্সোনাল প্রোনাউন জিনিসটা কি? পার্সোনাল প্রোনাউন এটা হচ্ছে একটি প্রোনাউন যেটা অ্যাসোসিয়েটেড থাকে উইথ পার্সন, থিংস অর গ্রুপ। এই পার্সোনাল প্রোনাউন, ইট ইজ অ্যাসোসিয়েটেড উইথ পার্সন, থিংস, or it may be a group of people or group of anything. ঠিক আছে? এই তিনটে নিয়েই হচ্ছে পার্সোনাল প্রোনাউন। এবং as an example, what are all personal pronoun? I, you, he, she, it, we, you, they, me, you তো আমি দিয়েছি, me, okay, him, her, it, him, her, it, you, them। এইগুলো, এটা তোমরা জানো। আই মানে আমি, ইউ মানে তুমি বা তোমরা, হি মানে সে যদি ছেলে হয়, আর মেয়ে হলে সি, ইট মানে যে সমস্ত জিনিসের প্রাণ নেই, প্রাণহীন জড়বস্তু তাদের, এবং ইনফিরিয়ার কোয়ালিটি, অর্থাৎ একটি কুকুরকে মেনশন করছি, হ্যাঁ, তারপরে আমরা তাকে ইট বলবো, তো সেটা হলো ইট। উই আমরা, ইউ তোমরা বা তুমি, দে তারা, মি আমাকে, হিম তাকে, হার তাকে মানে মেয়ে হলে, ঠিক আছে, ইউ তুমি, দেম তাদের। তো এই যে শব্দগুলো, এই শব্দগুলোকে বলে পার্সোনাল প্রোনাউন। দে আর ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখো, আমি একটা চার্ট এখানে তোমাদের জন্য বানিয়ে রেখেছি আগে থেকে, কারণ এটা লিখতে গেলে অনেকটা সময় নষ্ট হতো, তাই এই চার্টটা হচ্ছে হাফ চার্ট। এরপরে আরও হাফ আছে, যেটা আমি সেটা যখন এক্সপ্লেন করব তখন নিয়ে আসবো। আজকের এক্সপ্লেনেশনে আমাদের এটা থাকবে যে প্রোনাউন চার্টের কি কি থাকবে। একটা হচ্ছে পার্সোনাল প্রোনাউন। এই চার্ট থেকেই একটা জিনিস তোমরা দেখতে পাচ্ছ যে পার্সোনাল প্রোনাউন দুটো গ্রুপে বা দুটো ভাগে ভাগ করা হয়ে গেছে। টু মেন গ্রুপস,
নাম্বার ওয়ান সাবজেক্টিভ প্রোনাউন, সাবজেক্ট প্রোনাউন বা সাবজেক্টিভ, অবজেক্ট প্রোনাউন বা অবজেক্টিভ। তোমাদের মনে আছে আমি যখন নাউন কেস করিয়েছিলাম তখন সাবজেক্টিভ বা নমিনেটিভ, অবজেক্টিভ বা অ্যাকুজেটিভ এই ধরনের ব্যাপারগুলো আমি তোমাদের করিয়েছিলাম, ডাইরেক্ট অ্যান্ড ইনডাইরেক্ট অবজেক্ট আর সাবজেক্ট। তো ঠিক সেই জিনিসটা তখন ছিল কি, তখন নাউন ছিল, একটা মানুষের নাম ছিল। এখন তার পরিবর্তে আমাদের এসেছে এই সমস্ত প্রোনাউনগুলো, আর কিছু নাই। দিস ইজ দ্য ডিফারেন্স। তো সাবজেক্টিভ প্রোনাউন, অবজেক্টিভ প্রোনাউন। আর একটা নতুন কথা এসছে পার্সনস। নাম্বার কিন্তু তোমাদের আমি করিয়েছিলাম। In nouns we had studied about the singular noun, plural noun and all that. সিঙ্গুলার মানে একটা, প্লুরাল মানে একের অধিক যদি হয় তবে সেটাকে বলা হয় প্লুরাল যে কোনো কিছু, তাই না? 1 egg, 2 eggs, 1 orange, 3 oranges, এগুলো তো তোমরা জানো, তাই না? এগুলো শেখানো হয়েছে। বাট হোয়াট ইজ নিউ টুডে ইজ দি পার্সনস। ইংলিশে এই কনসেপ্টটার উপরে বেস করেই এর নাম হয়েছে পার্সোনাল প্রোনাউন। নট বিকজ ইট ডিলস উইথ পার্সনস। পার্সোনাল প্রোনাউন হয়েছে বিকজ অফ দি পার্সন, এ কনসেপ্ট নোন অ্যাজ পার্সন। সেই কনসেপ্টটা কি আমি বোঝাচ্ছি। ধরো এইখানে এই আমি দাঁড়িয়ে তোমাদের সাথে কথা বলছি, এগ্রিড? তো একে মিত্র, এ হলো আই, মানে আমি কথা বলছি কাদের সাথে? সে তোমার সাথে। তো এই হলো তুমি বা এটা হলো ইউ। তো আমি যে কথা বলছি, পার্সন হু ইজ স্পিকিং, হি ইজ নোন অ্যাজ ফার্স্ট পার্সন। ক্লিয়ার? যে কথা বলছে তাকে বলা হয় ফার্স্ট পার্সন। আর যাকে বলছে, কাকে না, ইউকে বলছি, তো ইউ হলো সেকেন্ড পার্সন। আর বাকি যারা রয়েছে, হি, শি, ইট, দে, এরকম রেস্ট যারা রয়েছে তাদের বলা হয় থার্ড পার্সন। তাহলে দ্য পার্সন স্পিকিং, যে কথা বলছে, ফার্স্ট পার্সন হচ্ছে পার্সন আর ইউজ টু রেফার টু আই আর উই। দেখো আমি এটা মুছছি, এটা তোমরা একটু স্ক্রিনশট এটা নিয়ে নাও। ইট ইজ এ ভেরি গুড অ্যান্ড ভেরি ইম্পর্টেন্ট চার্ট, ফলে স্ক্রিনশটটা নিয়ে নাও। এবার আমি দেখাচ্ছি। দেখো ফার্স্ট পার্সন, যেন তিনটে পার্সন আছে, তাহলে ফার্স্ট পার্সন হচ্ছে আই আর উই, মানে আমি বা আমরা কারোর সাথে কথা বলছি, সেই আমি আর আমরা হয়ে গেলাম ফার্স্ট পার্সন। আর সেকেন্ড পার্সন হচ্ছে সবসময় আমরা যার সাথে কথা বলছি, সেটা হলো তুমি, তোমার সাথে আমি কথা বলছি, তো সেকেন্ড পার্সন ইজ অলওয়েজ ইউ। তাহলে কি হলো? ফার্স্ট পার্সন হলো আই অ্যান্ড উই, মানে আমি আমরা। আর সেকেন্ড পার্সন হচ্ছে তুমি তোমরা, মানে ইউ। ইংরেজিতে তুমি মানে তুমি ইংরেজিও ইউ, আর তোমরা ইংরেজিও ইউ, ঠিক আছে? আলাদা কোনো কিছু নেই। তাহলে আমি আমরা এটা হয়ে গেল ফার্স্ট পার্সন, তুমি তোমরা হয়ে গেল সেকেন্ড পার্সন। অ্যান্ড রেস্ট যেগুলো হবে, এনিথিং এলস, এনিওয়ান অর এনিথিং এলস, anyone or anything else, এটা হয়ে যাবে থার্ড পার্সন। ক্লিয়ার হয়েছে? ফার্স্ট পার্সন হলো আমি আমরা, মানে যে কথা বলে। তার মানে এ ফার্স্ট পার্সন প্রোনাউন, এগুলো তো সব প্রোনাউন, ইট রেফার্স টু দি স্পিকার, ইট রেফার্স টু দি স্পিকার। ফার্স্ট পার্সন কে? ইট first person, it refers to the speaker.
মানে এটা রেফার করছে কে কথা বলছে, আমি বা আমরা কথা বলতে পারি কারোর সাথে, তাই আমি আমরা সে হচ্ছে ফার্স্ট পারসন, মানে ফার্স্ট পারসন, ইট রেফার্স টু দি স্পিকার। ঠিক আছে। সেকেন্ড পারসন প্রোনাউন রেফার্স টু পারসন বিং স্পোকেন টু, যার সাথে কথা বলা হচ্ছে। সেকেন্ড পারসন, ইট refers to person being spoken to, যার সাথে কথা বলা হচ্ছে। ইট রেফার্স টু পারসন বিং স্পোকেন টু, এটা হচ্ছে যার সাথে কথা বলা হচ্ছে। সেকেন্ড পারসন প্রোনাউন, এই যে সেকেন্ড পারসন, এটা কি সেকেন্ড পারসন প্রোনাউন, ফার্স্ট পারসন প্রোনাউন। First person pronoun, it refers to the speaker. Second person pronoun, it refers to the person being spoken to. And third person হচ্ছে pronoun refers to the person being spoken of, যার সম্বন্ধে কথা বলছি। ধরো থার্ড যে রয়েছে, থার্ড পারসন প্রোনাউন হচ্ছে it refers to person being spoken of, যার সম্বন্ধে কথা বলা হচ্ছে, স্পোকেন অফ। তাহলে তিনটে ব্যাপার। ফার্স্ট পারসন হচ্ছে যে কথা বলছে, মানে আমি আমরা, আই অ্যান্ড উই। যার সাথে কথা বলছি, আমি ধরো বলছি বরুণ, তো বরুণ হচ্ছে এখানে ইউ। আর তরুণের সম্বন্ধে কথা বলছি, বরুণ তরুণকাল স্কুলে যায়নি, এই যে তরুণের সম্বন্ধে কথা বলছি, সেই তরুণ হচ্ছে থার্ড পারসন, যার সম্বন্ধে কথা বলা হচ্ছে। থার্ড পারসন রেফার্স টু দি পারসন বিং স্পোকেন অফ, যার সম্বন্ধে কথা বলা হচ্ছে। আমি এই চারটা মুছছি না, কারণ এই চারটাকে এখন ব্যবহার করব, আমরা অনেক কিছু শিখবে। ঠিক আছে। তাহলে আমরা এই চার্টের নাম্বারটা তো সিঙ্গুলার অ্যান্ড প্লুরাল আমরা জানি। পার্সনসটা আমরা ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন শিখলাম। আমি দুটো ভাগ করেছি, একটা হচ্ছে সিঙ্গুলারের ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন, আর একটা হচ্ছে প্লুরালের ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন। আর এখানে দিয়েছি পার্সোনাল প্রোনাউন, তার মধ্যে দুটো হেড, একটা দুটো গ্রুপ, একটা হচ্ছে সাবজেক্ট প্রোনাউন বা সাবজেক্টিভ, আর একটা অবজেক্ট প্রোনাউন বা অবজেক্টিভ। নাও দিস ইজ সাবজেক্ট প্রোনাউন। ঠিক আছে। আমি এই পাঁচটা মুছছি খালি। হ্যাঁ, এবারে দেখো আমি কি বলেছি, যে পার্সোনাল প্রোনাউন, এই পার্সোনাল প্রোনাউন্স হ্যাভ টু মেইন গ্রুপস, দুটো মেইন গ্রুপ আছে। ওয়ান রেফারিং টু দ্য সাবজেক্টিভ প্রোনাউন, ওয়ান রেফারিং টু দ্য সাবজেক্ট অফ দ্য সেন্টেন্স অর দি সাবজেক্টিভ প্রোনাউন, অ্যানাদার অবজেক্ট অফ দ্য সেন্টেন্স অর অবজেক্টিভ প্রোনাউন। ঠিক আছে। এবার নাউনের মতো প্রোনাউনেও কমনলি সাবজেক্ট বের করবার জন্য আমাদের যে সিস্টেম রয়েছে, সেটা হচ্ছে আস্ক হু বা হোয়াট টু দি ভার্ব। ভার্বকে তুমি জিজ্ঞাসা করো যে হু বা হোয়াট। হু হচ্ছে যদি একটা লিভিং পার্সন হয়, আর হোয়াট হচ্ছে যদি কোনো থিংস হয়। ঠিক আছে। এইভাবে আমরা জানতে পারবো সাবজেক্ট, যেমন আমরা জেনেছিলাম নাউনের ক্ষেত্রে। আমি একটা এক্সাম্পল দিচ্ছি। আই স হার ইন দ্য মার্কেট, আই saw her in the market. Very simple. I saw her, আমি দেখেছিলাম তাকে, in the market, বাজারে। তো এখানে আমার ভার্ব বা অ্যাকশন ভার্ব, আমি এটাকে বলি অ্যাকশন ভার্ব, যেটা দিয়ে আমি বলেছি কোনো কিছু করা, বলা, চলা, খাওয়া, গাছে চলা, সাঁতার কাটা, আসা যাওয়া, সমস্ত কিছু যা কোনো কাজ বোঝাচ্ছে সেটাকে বলে অ্যাকশন ভার্ব। এই সটা হচ্ছে অ্যাকশন ভার্ব বা এর নাম হচ্ছে মেন ভার্ব। ওকে। এমন কোন সেন্টেন্স থাকবে না, থাকে না, যাতে মেন ভার্ব নেই। মেন ভার্ব থাকতেই হবে। ওকে, টেক ইট ফর গ্যারান্টেড যে মেন ভার্ব থাকতেই হবে। যদি না থাকে তাহলে কি ব্যাপার হবে সেটা আমি বলবো, বাট নো ইট যে একটা সেন্টেন্সে মেন ভার্ব থাকবেই। তো এই যে সেন্টেন্স আই স হার ইন দ্য মার্কেট, আমি তাকে বাজারে দেখেছিলাম, এইবারে এই মেন ভার্বকে আমি জিজ্ঞাসা করব হু স, কে দেখেছিল, তাই না?
আমি মেন ভার্বকে জিজ্ঞাসা করব হু বা কে কে দেখেছিল, তখন বলল আই স, তা আইটা হয়ে গেল সাবজেক্ট। এগ্রিড? এইবারে দেখো এই যে পার্সোনাল প্রনাউনের সাবজেক্টিভ বা সাবজেক্টে আমরা আই লিখেছি। ক্লিয়ার? কোথা থেকে এই টেবিলের এই আই এলো? ক্লিয়ার? অর্থাৎ আমি একটা এক্সাম্পল দিলাম, আই স হার ইন দ্য মার্কেট, এবং সেখানে আমি হু বলে জিজ্ঞাসা করলাম, তাই না? আবার আমি এরকম বলতে পারি, আমি জাস্ট অনেকগুলো এক্সাম্পল দিয়ে তোমাদের বুঝিয়ে দিচ্ছি যাতে তোমাদের কোনো ডাউট না থাকে। আই প্লে ফুটবল রেগুলারলি, ঠিক আছে? আই প্লে ফুটবল রেগুলারলি, আমি খেলি ফুটবল নিয়মিতভাবে, তাহলে আমি নিয়মিত ফুটবল খেলি। তাহলে এই যে খেলি সেটাই হলো মেন ভার্ব, আই প্লে, দিস ইজ দ্য মেন ভার্ব। আর মেন ভার্বকে আমি জিজ্ঞাসা করলাম হু প্লেস, বললো আই, তা আই হয়ে গেল সাবজেক্ট। ইজ ইট ক্লিয়ার যে কোথা থেকে আমি এই সাবজেক্টে, দেখো এটা সাবজেক্ট হচ্ছে, যার ফলে এই সাবজেক্ট প্রোনাউন বা সাবজেক্টিভ সেখানে আই এলো। পরের এক্সাম্পল, ইউ ক্যান এন্টার দি হল, তুমি হলে ঢুকতে পারো। ইউ ক্যান এন্টার দি হল, তুমি হলে ঢুকতে পারো। এই সেন্টেন্সটার মধ্যে এই এন্টার হলো যে মেন ভার্ব, রাইট? ঢুকতে পারা, যে কোনো কিছু কাজ হলেই সেটা মেন ভার্ব। তো মেন ভার্বকে আমি জিজ্ঞাসা করলাম হু ক্যান এন্টার, কে ঢুকতে পারে, বললো ইউ, তাহলে ইউটা হয়ে গেল আমার সাবজেক্ট। অর্থাৎ সাবজেক্টিভ প্রোনাউনের মধ্যে ইউ একটা এলো। ক্লিয়ার? এইভাবে আমরা সাবজেক্টিভ প্রোনাউনকে জেনে নিতে হবে। এমন এমন জায়গা আসবে, এমন হলে সাবজেক্টিভ প্রোনাউন হবে। সাবজেক্টিভ প্রোনাউন কি, তখন জানতে হবে কার সাবজেক্টিভ প্রোনাউন কি, যার জন্য এই চার্ট মুখস্থ করে ফেলতে হবে। বাট চার্টটা তৈরি হলো কিভাবে আমি সেটা আগে তোমাদের দেখাচ্ছি, তাহলে কনসেপ্টটা তোমাদের একদম পরিষ্কার হয়ে যাবে। জাস্ট একটা চার্ট দিলাম, তুমি মুখস্থ করলে বসে বসে, অ্যান্ড দেন ইউ ফরগট, দেন ইটস আ ডিফিকাল্ট থিং। ওকে, ইউ গেভ your cycle to টিনা, তুমি তোমার সাইকেল টিনাকে দিয়েছিলে। ইউ গেভ, তুমি দিয়েছিলে, এই যে দেওয়াটা সেটা একটা মেন ভার্ব। তো মেন ভার্বকে আমি জিজ্ঞাসা করব হু গেভ, ও বললো ইউ, তার মানে ইউটা হচ্ছে একটা সাবজেক্ট। দ্যাট ইজ ওয়াই আই হ্যাভ পুট, এন্ড দে আর সিঙ্গুলার, এরা সব সিঙ্গুলার লোক, সব একজন একজন হচ্ছে, যার জন্য আমি দেখো এই সিঙ্গুলারের মধ্যে লিখেছি। এই যে সিঙ্গুলার, এই সিঙ্গুলারের মধ্যে লিখেছি, সিঙ্গুলারের ফার্স্ট সেকেন্ড থার্ড লিখবো আমি। আই ইউ হয়ে গেল, মানে সেকেন্ড হয়ে গেল কিন্তু আমার, ঠিক আছে? সেকেন্ড পার্সন আমার হয়ে গেল। এইবারে পরের এক্সাম্পল যাব আমি। এই পর্যন্ত তোমরা বুঝতে পেরেছ? এবারে আমি বলছি, এগুলো আমি মুছে ফেলছি, হ্যাঁ, তোমাদের বোঝানোর জন্য এগুলো। Next is, he has completed his homework. He has completed his homework. সে কমপ্লিট করে ফেলেছে বা শেষ করে ফেলেছে তার হোমওয়ার্কটি। বাড়ির যে পড়া দেয়া হয়েছিল সেটা সে কমপ্লিট করে ফেলেছে। তাহলে কমপ্লিটেড, হি হ্যাজ কমপ্লিটেড ইজ দ্য মেন ভার্ব। হু কমপ্লিটেড, বললো হি, তাহলে হি ইজ দ্য সাবজেক্ট, এবং হি মানে একজন, তাহলে সিঙ্গুলার। তাহলে সিঙ্গুলার এই হিটা, ঠিক আছে, এ থার্ড পার্সন হলো, ফার্স্ট পার্সন আই, সেকেন্ড পার্সন ইউ, থার্ড পার্সন হি, সি অ্যান্ড ইট। তো এখানে দেখো আমি হিটা এলো আমার সাবজেক্ট প্রোনাউন। আমি এক্সাম্পল দিয়ে দিয়ে দেখাচ্ছি কি করে সাবজেক্ট প্রোনাউনে এগুলো আসে। হি উইল বি প্লেয়িং দ্য ম্যাচ টুমরো, আমি দুটো দুটো করে এক্সাম্পল দিচ্ছি। হি উইল বি প্লেয়িং the match tomorrow.
হি উইল বি প্লেয়িং, সে খেলবে, দি ম্যাচ, ম্যাচটি টুমরো, কালকে, কালকে সে ম্যাচটি খেলবে, হি উইল বি প্লেয়িং। তাহলে এই যে প্লেয়িংকে জিজ্ঞাসা করলো হু উইল বি প্লেয়িং, বললো হি, তাহলে হি ইজ দ্য সাবজেক্ট, দ্যাট ইজ ওয়াই হি হ্যাজ কাম হিয়ার। ক্লিয়ার হয়েছে? নেক্সট এক্সাম্পল আমি বলছি, শি প্লেজ ব্যাডমিন্টন, শি প্লেজ ব্যাডমিন্টন, সে ব্যাডমিন্টন খেলে। শি মানে একটা মেয়ে, শি লেখা হয়েছে, সে ব্যাডমিন্টন খেলে। তো প্লেসকে জিজ্ঞাসা করা হলো হু প্লেস, বললো শি প্লেস, তাহলে শি ইজ দ্য সাবজেক্ট। আমি জিজ্ঞাসা করেছি হু বা হোয়াট, যদি ভাবকে জিজ্ঞাসা করা হয় তাহলে যে আনসারটা আমি পাবো সেটা হলো সাবজেক্ট, দ্যাট ইজ ওয়াই এই শি হ্যাজ কাম অ্যাজ এ সাবজেক্ট। আর হি সি ইট এরা থার্ড পার্সন, তাই থার্ড পার্সনের ঘরে লিখছি। ইউ সেকেন্ড পার্সন, তাই সেকেন্ড পার্সনের ঘরে লিখছি। আই ফার্স্ট পার্সন, তাই ফার্স্ট পার্সনের ঘরে লিখছি। অ্যান্ড দে আর অল সাবজেক্ট প্রোনাউন, সেই জন্য সাবজেক্ট প্রোনাউনের ঘরগুলোতে লিখছি। ক্লিয়ার হয়েছে? ইট ওয়াজ প্রোটেক্টিং ইটস কাব, ইট ওয়াজ প্রোটেক্টিং ইটস কাবস। এবারে একটা কুকুর ছিল, সেই কুকুরের বাচ্চাগুলো হয়েছিল, মানুষজন যাচ্ছে, ও গার্ড করে প্রোটেক্ট করার চেষ্টা করছে বাচ্চাটাকে। সো ইট ওয়াজ প্রোটেক্টিং, ইট মানে কুকুরের ক্ষেত্রে আমি বলছি, নিকৃষ্ট প্রাণীর ক্ষেত্রে ইট ইউজ হবে। তো ইট ওয়াজ প্রোটেক্টিং, এটা রক্ষা করার চেষ্টা করছিল ইটস কাব, তার বাচ্চাদের। তো প্রোটেক্টিং, হু ওয়াজ প্রোটেক্টিং, হু, বললো ইট, তার মানে ইট ইজ আ সাবজেক্ট, তাহলে এটা হলো সাবজেক্ট প্রোনাউন। ঠিক আছে? সাবজেক্ট প্রোনাউন বা সাবজেক্টিভ হয়ে গেল সাবজেক্ট প্রোনাউন এখানে। আচ্ছা, এবারে আমি বললাম উই ট্রাভেল টু পুরী বাই ট্রেন, উই ট্রাভেল, TRAVELLED, ট্রাভেল টু পুরী বাই ট্রেন, আমরা ট্রেনে করে যাত্রা করেছিলাম পুরীতে, আমরা পুরীতে ট্রেনে করে যাত্রা করেছিলাম। উই ট্রাভেলড, আমরা যাত্রা করেছিলাম, তাহলে যাত্রা করাটা হচ্ছে মেন ভার্ব। কে ট্রাভেলড, হু ট্রাভেলড, না উই, তাহলে উইটা হলো সাবজেক্ট, দেয়ারফর উই হ্যাভ রিটেন হিয়ার উই। এবার উই মানে কি? উই মানে আমরা, আমরা মানে কি? ওকে সিঙ্গুলার না প্লুরাল? তোমরা জানো আমরাটা হচ্ছে প্লুরাল, কারণ আমরা কখন হয়, আমরা যখন একের অধিক লোক, আমরা দুজন, তিনজন বা চারজন একসাথে যাচ্ছি, তখন আমরা বলি উই। দ্যাট ইজ ওয়াই ইট হ্যাজ কাম, এই উইটা এসেছে প্লুরালের মধ্যে। এবং ফার্স্ট পার্সন কেন? বিকজ আমি বলেছি উইটা ফার্স্ট পার্সন। কি করে? আমি, আমরা, আই আর উই, এটা হলো ফার্স্ট পার্সন, তাই জন্য উইটাই ফার্স্ট পার্সনের ঘরে এসেছে। এবং দিস ইজ আ সাবজেক্ট, এই এক্সাম্পল দিয়ে আমি দেখিয়েছি, ফলে সাবজেক্ট প্রোনাউনের ঘরে এই উইটা এসেছে। ঠিক আছে? তারপরে আমি বলতে পারি ইউ গেভ ইউর সাইকেল টু টিনা, ইট ইজ দ্য সেম এক্সাম্পল যে আমি ইউ এর দিয়েছিলাম, ফলে ইউ এখানে হয়েছে, তো এটাও হবে। এবারে দে দিয়ে আমরা একটা করতে পারি, দে আর ইনভাইটেড ইন মাই ব্রাদার্স বার্থডে, দে আর ইনভাইটেড ইন আওয়ার ব্রাদার্স ম্যারেজ, MARRIAGE, তারা ইনভাইটেড হয়েছে আমাদের ব্রাদারের ম্যারেজে। তাহলে দে আর ইনভাইটেড, তারা ইনভাইটেড হয়েছে, কে ইনভাইট, তাহলে আমরা এখানে বলবো দে আর ইনভাইটেড, কারা না দে, এই দেটা হয়ে যাচ্ছে আমার সাবজেক্ট, এই যে এখানে লিখেছি আমি সাবজেক্ট। তাহলে কি করে এই টেবিলটা আমি বানালাম সেটা আমি তোমাদের বলেছি। এইবারে এই টেবিলের এই অবজেক্ট পার্টটা আমরা করব। ঠিক আছে? এবারে জানো, এটা আমি মুছবো। দেখো, তোমাদের যখন আমি নাউন কেস করিয়েছিলাম তখন তোমরা শিখেছিলে অবজেক্টিভ কেস। সেম থিং এখানে দুটো অবজেক্ট আছে, আমি বলতে পারি তিনটে। ডাইরেক্ট অবজেক্টের মধ্যে একটা হচ্ছে ডাইরেক্ট অবজেক্ট, একটা হলো ইনডাইরেক্ট অবজেক্ট,
আর একটা হচ্ছে অবজেক্ট অফ প্রিপোজিশন। অবজেক্ট যদি কোনো প্রিপোজিশনের পরে আসে তবে তাকে বলে অবজেক্ট অফ প্রিপোজিশন। ঠিক আছে, এইবারে আমি তোমাদের অবজেক্টের কি ছিল, তুমি হোয়াট অর হুম, অবজেক্টের কোশ্চেন কি ছিল, ভার্বকে আমার প্রশ্ন করতে হবে হোয়াট অর হুম, এ ছিল ডাইরেক্ট অবজেক্টের। ইনডাইরেক্ট অবজেক্টের ছিল কি, টু হুম, টু হুম আর ফর হুম, এটা ছিল ইনডাইরেক্ট অবজেক্ট, ইনডাইরেক্ট অবজেক্ট, আর এটা ছিল ডাইরেক্ট অবজেক্ট। ঠিক আছে, হোয়াট আর হুম আমি যদি জিজ্ঞাসা করি মেনলি, আর যদি কোনো প্রিপোজিশনের পরে কোনো অবজেক্ট আসে তবে সেটা বলা হয় অবজেক্ট অফ প্রিপোজিশন। ডাইরেক্ট অবজেক্টের ক্ষেত্রে আমি প্রথম কোশ্চেন করি, প্লিজ সেন্ড মি ইয়োর ফ্লাইট ইনফরমেশন। প্লিজ সেন্ড মি ইয়োর ফ্লাইট ইনফরমেশন। ধরো দুজন বন্ধু বিদেশে যাবে ঘুরতে, এবারে আরেকজন বন্ধু বলল, এই তোমার ফ্লাইটের ইনফরমেশনটাকে আমাকে পাঠাও, কোন ফ্লাইটে যাচ্ছ, কোথা থেকে উঠছে ফ্লাইট, কটায় ফ্লাইট, এই ডিটেলটা তার চাই। তো বলল প্লিজ দয়া করে সেন্ড মি, পাঠাও আমাকে ইয়োর, তোমার ফ্লাইট ইনফরমেশন, ফ্লাইট ইনফরমেশনটা। এবার এখানে ভার্ব কোনটা, প্লিজ সেন্ড, পাঠানো। এবারে যদি আমি বলি সেন্ডকে হুম, প্লিজ সেন্ড হুম, সেন্ড মি, এই মিটা হয়ে গেল এখানে অবজেক্ট, রাইট? তার মানে এই দেখো আমি এখানে মিটা লিখেছি অবজেক্ট, আর মিটা দেখবে আই সাবজেক্ট, তার অবজেক্ট হয় মি। ক্লিয়ার হয়েছে? সাবজেক্ট আই, তার অবজেক্ট হয় মি, মানে আই আর মি, বুঝতে পেরেছ? তো এখানে আমি এক্সাম্পল দিয়ে দেখালাম, প্লিজ সেন্ড মি ইয়োর ফ্লাইট ইনফরমেশন, সেন্ড, এবারে যে সেন্ড মানে পাঠানো, কাকে না, মি। তাহলে মিটা হলো অবজেক্ট প্রোনাউন, এবং সেই জন্য অবজেক্ট প্রোনাউনের ঘরে, এবং মিটা ফার্স্ট পার্সন হবে, একা, একজন, আমাকে, তাই জন্য এখানে মি লেখা হলো। ঠিক আছে, এবারে সেকেন্ড, হি টোল্ড ইউ এ লাই। হি টোল্ড ইউ এ লাই, সে তোমাকে একটা মিথ্যা বলেছিল। হি টোল্ড ইউ এ লাই, সে তোমাকে একটা মিথ্যা বলেছিল। এবার টোল্ডকে জিজ্ঞাসা করব হুম, তাই না? আমার কোশ্চেনটা কি আছে, হোয়াট বা হুম, আমি এখানে লিখে দিয়েছি হোয়াট বা হুম, হুম টোল্ড ইউ, তার মানে ইউটা এখানে হয়ে গেল অবজেক্ট। তাহলে ইউটা যে অবজেক্ট হলো, এই যে আমি ইউটা এখানে অবজেক্ট লিখলাম, মি আর ইউ, এই ইউ আর ইউ এটা সেম, সাবজেক্ট হতে পারে, অবজেক্টও হতে পারে ইউ, কিন্তু আই সাবজেক্ট হবে আর মি হবে অবজেক্ট। কখনো আই কিন্তু অবজেক্ট হবে না, সবসময় মি অবজেক্ট হবে। আই কখনো সাবজেক্ট হবে না, সবসময় মি, আই কখনো অবজেক্ট হবে না, সবসময় মি অবজেক্ট হবে। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে? এবারে ডোন্ট টেল হিম অ্যাবাউট ইয়োর uncle's demise. Don't tell him about your uncle's demise. Don't tell him, বলো না তাকে, about your uncle's demise, তোমার কাকার যে মৃত্যু হয়েছে সেটা তাকে বলো না। Don't tell him about your uncle's demise. Don't tell whom? Him. তাহলে হিমটা হয়ে গেল অবজেক্ট। এই দেখেছো হিম, তার মানে হি আর হিম এরা হচ্ছে কানেক্টেড, এই হি আর হিম। হি সাবজেক্ট, তার অবজেক্ট হলো হিম। বুঝাতে পারলাম? আমি দেখেছি হিমটা অবজেক্ট হয়েছে, তাহলে এই হিমটা হলো হি এর অবজেক্ট, হি হলো সাবজেক্ট আর হিম হলো অবজেক্ট। বুঝতে পেরেছো? হি হলো সাবজেক্ট আর হিম হলো অবজেক্ট। ক্লিয়ার হয়েছে? বুঝতে পেরেছো? আচ্ছা, নেক্সট, লটস অফ পিপল অ্যাডমায়ার হার।
lots of people admire her. অনেক লোক তার প্রশংসা করে, lots of people, অনেক লোক, admire her, তার প্রশংসা করে। এই যে admireটা হলো এখানে অ্যাকশন বা মেন ভার্ব। admire whom? admire her, তাহলে her হয়ে গেল এখানে অবজেক্ট। এই দেখো এখানে her is the object, কার না she এর, she is the subject, তার অবজেক্ট হলো her। তাহলে আমি লিখতে পারি she is the subject, তার অবজেক্ট হলো her। ক্লিয়ার? এটা হলো সাবজেক্ট আর এটা হলো অবজেক্ট। আমি বোঝাতে পারছি তো? দেখো টেবিলটা আমরা পুরো কি করে তৈরি হলো প্রথমে বানাচ্ছি, তারপরে এই ব্যাপারগুলো তো সাথে সাথে আমি বুঝিয়ে দিচ্ছি, তাই না? The plate shattered when John dropped it on the floor. The plate shattered. The plate shattered when John dropped it on the floor. The plate shattered. প্লেটটা ভেঙে চুরমুর হয়ে গেল, চুরমার হয়ে গেল। when, যখন জন dropped it, যখন জন এটাকে ড্রপ করেছিল বা জনের হাত থেকে পড়ে গিয়েছিল, অন দি ফ্লোর, ফ্লোরে। জনের হাত থেকে ফ্লোরে পড়ে যাওয়ার ফলে প্লেটটি চুরমার হয়ে গেল। তাহলে দি প্লেট শ্যাটার্ড when জন ড্রপড হোয়াট? আমি দুটো কোশ্চেন বলেছি, হোয়াট আর হুম। হুম হবে ফর লিভিং বিং অ্যান্ড হোয়াট হবে ফর নন লিভিং থিংস। তো প্লেটটা তো এটা নন লিভিং থিংস, সেই জন্য বলেছে ড্রপড হোয়াট, বলছে ড্রপড ইট। তো এই ইট হয়ে গেল অবজেক্ট, আমরা এখন অবজেক্টের কাজ করছি, তাহলে এই ইটটা হয়ে গেল অবজেক্ট। তাহলে আমরা দেখছি ইট সাবজেক্টও হবে, অবজেক্টও ইট হবে। সাবজেক্ট অ্যান্ড অবজেক্টে ইটটা সেম থাকছে, তাই তো? তাহলে দ্য প্লেট শাটার, দি হোল পিজা ইজ ফর আস। নেক্সট এক্সাম্পল দিচ্ছি, হ্যাঁ, বুঝে বলি। স্ক্রিনশট নিয়েছো? The whole pizza is for us. সম্পূর্ণ পিজাটা আমাদের জন্যই। এই যে ফর আছে না, ফরটা হলো একটা প্রিপোজিশন। এই প্রিপোজিশনের পরে যখনই কোনো অ্যাডজেক্টিভ আসবে সেটাকে বলে অবজেক্ট অফ প্রিপোজিশন। এটা বলে অবজেক্ট অফ প্রিপোজিশন, ঠিক আছে? এই আসটা তাহলে হয়ে গেল এখানে অবজেক্ট। এই যে আস, এখানে অবজেক্ট এসছে। এবারে আস যে অবজেক্ট হলো, তার মানে উই হলো সাবজেক্ট আর আস হলো তার অবজেক্ট। তাহলে উই সাবজেক্ট, আস হলো তার অবজেক্ট। এবং দেখো এটা প্লুরালে আসছে, কারণ কি? উই মানে আমরা, আস মানে আমাদের, তার মানে এগুলো অনেকের ব্যাপার বোঝাচ্ছে, সিঙ্গুলার থাকছে না, ওই জন্য প্লুরালে লিখছি, ঠিক আছে? ইউ দিয়ে তো অলরেডি আমাদের হয়ে গেছে, বাকি রইল দে আর দেম দিয়ে। এভরিওয়ান ইজ ওয়েটিং ফর ইউ আউটসাইড, এটা আমি দিতেই পারতাম। আই গেভ দেম মেনি সারপ্রাইজ গিফটস, এটা আমি বলি আই গেভ দেম মেনি সারপ্রাইজ গিফটস। আই গেভ দেম, আমি দিয়েছিলাম তাদের, মেনি সারপ্রাইজ গিফটস, অনেক অকস্মাৎ গিফটস বা পুরস্কার। অকস্মাৎ আমি তাদের গিফটগুলো দিয়েছিলাম। আই গেভ, গেভ হুম? গেভ দেম। তাহলে দেম হচ্ছে অবজেক্ট, তো এখানে দেম। তাহলে দে সাবজেক্ট হবে, তার অবজেক্ট হবে দেম। তাহলে দে আর তার অবজেক্ট হবে দেম। ক্লিয়ার হয়েছে? ঠিক আছে, আজকের মতো আমাদের পার্সোনাল প্রোনাউনের এই ক্লাস শেষ। থ্যাংক ইউ ভেরি মাচ for attending the class, but at the end I will request you, please
লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। যদি তোমাদের আমার এই পড়ানো পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে এবং শেয়ার করবে এবং লাইক করবে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ক্লাস ওয়ান্স অ্যাগেন।